পরম করুণাময় অশেষ দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন মহান আল্লাহর এক নির্বাচিত নবী ও রাসূল। তিনি ছিলেন হজরত দাউদ আলাইহিসসালামের পুত্র। আল্লাহ তাআলা তাকে সমগ্র দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। তিনি প্রায় ৭৫০ বছর ধরে এই পৃথিবীতে মানুষকে তাওহীদের দাওয়াত দিয়ে গেছেন। আল্লাহ তাআলা তাকে সমস্ত পশু পাখির ভাষা বোঝার বিশেষ ক্ষমতাও দিয়েছিলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব হজরত সুলাইমান আলাইহিসসালামের বাদশাহী এবং তার ঈমানের কাহিনী। হজরত দাউদ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন নবী এবং রাসূল। ইবনে মাজাহ শরীফে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা হজরত দাউদ আলাইহিসসালাম তার পুত্র হজরত সুলাইমান আলাইহিসসালামকে বললেন, হে আমার পুত্র, তুমি যেন পুরো রাত ঘুমিয়ে কাটিয়ে দিও না, কারণ যে ব্যক্তি পুরো রাত ঘুমিয়ে কাটায় সে কিয়ামত এবং নেক আমল থেকে অনেক দূরে সরে যায়। পবিত্র কোরআন শরীফেও মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামের কথা উল্লেখ করেছেন। তিনি তাকে অসাধারণ জ্ঞান, হিকমত এবং বিশেষ ক্ষমতা দান করেছিলেন। একবার হজরত দাউদ আলাইহিসসালামের দরবারে দুই ব্যক্তি অভিযোগ নিয়ে উপস্থিত হয়। একজন ছিলেন কৃষক, অন্যজন ভেড়ার মালিক। কৃষক অভিযোগ করেন, ভেড়ার মালিকের পশুরা তার জমিতে ঢুকে পড়ে এবং সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে। হজরত দাউদ আলাইহিসসালাম তার জ্ঞান অনুযায়ী রায় দিলেন, ভেড়াগুলোর মূল্য যেহেতু কৃষকের ক্ষতির সমান, তাই ক্ষতিপূরণ হিসেবে ভেড়ার মালিক তার ভেড়াগুলো কৃষককে দিয়ে দেবে। এই বিচার শেষ হওয়ার পর যখন দুই ব্যক্তি দরবার থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন সুলাইমান আলাইহিসসালাম এসে হাজির হলেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম দুই ব্যক্তির কাছ থেকে অভিযোগের সম্পূর্ণ বিবরণ শুনলেন। তারপর তিনি তাদের নিয়ে পুনরায় হজরত দাউদ আলাইহিসসালামের নিকট হাজির হলেন এবং বললেন, হে পিতা, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমার পক্ষ থেকে এই দুইজনের মাঝে একটি রায় দিতে চাই। হজরত দাউদ আলাইহিসসালাম অনুমতি প্রদান করলেন। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি ভেড়ার মালিকের সমস্ত ভেড়া কৃষকের কাছে দিয়ে দিন এবং কৃষকের জমি ভেড়ার মালিকের তত্ত্বাবধানে দিন। সে যেন এই জমিতে পুনরায় চাষাবাদ করে এবং জমিকে আগের অবস্থায় ফিরিয়ে আনে, যেমনটি ছিল যখন ভেড়াগুলো ফসল নষ্ট করেছিল। এই সময়ে কৃষক ভেড়াগুলো থেকে দুধ ও পশম সংগ্রহ করে উপকৃত হবে। পরে যখন ভেড়ার মালিক জমিটি আগের অবস্থায় ফিরিয়ে আনবে, তখন সে কৃষকের কাছ থেকে তার ভেড়াগুলো ফেরত পাবে এবং কৃষক তার জমি পুনরায় ফিরে পাবে। হজরত দাউদ আলাইহিসসালাম এই রায়কে অত্যন্ত পছন্দ করলেন এবং এটিকেই নতুন রায় হিসেবে ঘোষণা করলেন। এই ঘটনাটি পবিত্র কোরআনের সূরা আম্বিয়াতে বর্ণিত হয়েছে, যেখানে মহান আল্লাহ বলেন, আর আপনি স্মরণ করুন দাউদ এবং সুলাইমানের কাহিনী, যখন তারা ক্ষেত সম্পর্কে রায় দিচ্ছিল, যেখানে রাতের বেলায় কিছু লোকের ভেড়া ঢুকে পড়ে তা নষ্ট করেছিল। আমি তাদের রায় প্রত্যক্ষ করছিলাম এবং আমি সুলাইমানকে সেই ফয়সালাটি বুঝিয়ে দিয়েছিলাম। একবার দুইজন নারী হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে উপস্থিত হয়। তারা উভয়েই একটি শিশুকে নিজের সন্তান বলে দাবি করছিল। প্রথম মহিলা অভিযোগ করে বললেন, আমরা একই রাতে সন্তান জন্ম দিই, কিন্তু কয়েকদিন পর এক রাতে দ্বিতীয় মহিলার বাচ্চাকে একটি নেকড়ে তুলে নিয়ে যায়। এরপর সে আমার সন্তান চুরি করে এবং এখন বলে এই বাচ্চা তার, অথচ এটি আমার সন্তান এবং আমার বাচ্চাকেই সে নিজের দাবি করছে। এই সমস্ত কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম জল্লাদকে হুকুম দিলেন, এই বাচ্চাটিকে দুই টুকরো করে কেটে ফেলো এবং দুইজন মাকে একটি করে অংশ দিয়ে দাও। এই অদ্ভুত রায় শুনে প্রথম মহিলা হাউমাউ করে কেঁদে উঠল। সে বলল, হুজুর, আমার বাচ্চাকে মেরে ফেলবেন না, বরং আপনি দ্বিতীয় মহিলাকেই এই শিশুর মা ঘোষণা করুন। আমার সন্তান বেঁচে থাকলেই আমি খুশি হব। কিন্তু আশ্চর্যজনকভাবে দ্বিতীয় মহিলা চুপচাপ রয়ে গেল। এতেই হজরত সুলাইমান আলাইহিসসালাম বুঝতে পারলেন আসল মাকে। তিনি আদেশ দিলেন, এই শিশুটিকে তার প্রকৃত মায়ের কাছে ফিরিয়ে দাও। এইভাবেই হজরত সুলাইমান আলাইহিসসালামের বুদ্ধিমত্তার মাধ্যমে সন্তানটি ফিরে গেল তার আসল মায়ের কোলে। প্রিয় দর্শক, হজরত দাউদ আলাইহিসসালামের আরও অনেক পুত্র ছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল আবু সালেম। একবার সে তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করে। এই বিদ্রোহ ছিল এতটাই প্রবল যে হজরত দাউদ আলাইহিসসালামকে যুদ্ধের প্রস্তুতি নিতে হয়। পিতা পুত্রের মাঝে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে আবু সালেম নিহত হন। এরপর হজরত দাউদ আলাইহিসসালাম আবারও রাজত্ব কায়েম করেন। তবে কিছুদিন পর তার আরেক পুত্র আদুবিয়ান বিদ্রোহ করে। সেও ব্যর্থ হয় এবং অবশেষে হজরত দাউদ আলাইহিসসালাম রাজত্ব হজরত সুলাইমান আলাইহিসসালামের হাতে তুলে দেন। রাজত্ব পাওয়ার পর হজরত সুলাইমান আলাইহিসসালাম তার ভাইদেরকে ক্ষমা করে দেন এবং আল্লাহর দরবারে দোয়া করেন, হে আমার প্রতিপালক,
আমাকে মাফ করে দিন এবং আমাকে এমন এক রাজত্ব দিন যা অন্য কারো জন্য প্রযোজ্য না হয়। মহান আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেন এবং তাকে দান করেন সমগ্র দুনিয়ার বাদশাহী। তিনি আল্লাহর কুদরতে বাতাসকেও বশীভূত করতে পারতেন। 1 মাসের পথ বাতাসের মাধ্যমে তিনি 1 ঘণ্টায় অতিক্রম করতেন। জিন, পশুপাখি সকলেই তার আদেশ পালন করত। এমনকি অবাধ্য জিনদেরও তিনি শাস্তি দিতেন। কোরআনের সূরা আম্বিয়াতে আল্লাহ বলেন, আমি সুলাইমানের অধীনে অনেক শয়তান নিযুক্ত করেছিলাম, যারা তার আদেশ পালন করত। হজরত সুলাইমান আলাইহিসসালামের একটি প্রিয় ঘোড়া ছিল। এই ঘোড়া তার খুব প্রিয় হলেও তিনি মনে করলেন যে তিনি এই ঘোড়ার প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছেন। তাই তিনি সেই ঘোড়াটিকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেন। এতে আল্লাহ খুশি হন এবং তাকে বাতাসকে বাহন বানিয়ে দেন। তিনি যখন কোথাও যেতে চাইতেন, বাতাসকে হুকুম দিতেন, আর বাতাস তাকে নিয়ে যেত প্রচণ্ড গতিতে। জিনেরা তার জন্য সাগরের তলদেশ থেকে হীরা, মুক্তা ও দামি রত্ন এনে দিত। সুন্দর সুন্দর প্রাসাদ তৈরি করত তার আদেশে। যদি কোনো জিন তার আদেশ অমান্য করত, তবে আল্লাহর পক্ষ থেকে আগুন নিক্ষেপকারী ফেরেশতা তাকে শাস্তি দিত। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানের জন্য আগুনের ঝর্ণা প্রবাহিত করেছিলাম। এই ঝর্ণা ব্যবহার করে জিনেরা লোহা গলিয়ে বড় বড় জাহাজ ও সামগ্রী তৈরি করত। সুলাইমান আলাইহিসসালামের সবচেয়ে বড় মুজিজাগুলোর একটি ছিল তার আংটি। এই আংটি জান্নাত থেকে আগত ছিল এবং এর মাধ্যমেই মানুষ, জিন ও পশু পাখি তার অধীন থাকত। এই আংটি যতক্ষণ তার হাতে থাকত, ততক্ষণ তার শাসন শক্তিশালী থাকত। তার মৃত্যুর পরে এই আংটি গায়েব হয়ে যায়। একবার তিনি সাইদুন নামক এক শহরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, কারণ সেখানকার বাদশা ছিল এক বড় ফিতনাবাজ। যুদ্ধের পর সেই বাদশার কন্যাকে তার দরবারে আনা হয়। হজরত সুলাইমান আলাইহিসসালাম তাকে তাওহীদের দাওয়াত দেন এবং সে ইসলাম কবুল করে। পরে তাকে বিবাহ করেন। তবে কিছুদিন পর সেই মহিলা তার বাবার স্মৃতি ভুলতে না পেরে জিনদের মাধ্যমে তার বাবার মতো একটি মূর্তি তৈরি করে শান্তি খোঁজে। পরে সেই মূর্তির পূজা শুরু হয়। এই ঘটনা সুলাইমান আলাইহিসসালামের অজান্তে চলতে থাকে প্রায় 40 দিন। এরপর হজরত সুলাইমান আলাইহিসসাল্লাম এর উজির আসিফ বিন বারখিয়া যখন সেই খবর জানতে পারেন, তিনি সাথে সাথেই হজরত সুলাইমান আলাইহিসসাল্লামকে তা জানিয়ে দেন। এই সংবাদে নবী সুলাইমান আলাইহিসসাল্লাম প্রচণ্ড ক্রোধে ফেটে পড়েন। রাগের বশে তিনি সেই মূর্তিটিকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলেন, আর শাস্তিস্বরূপ সেই বাদশার কন্যাকে শহর থেকে বের করে দেন। এরপর তিনি সিজদায় লুটিয়ে পড়েন এবং মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। একবার মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসাল্লামকে একটি পরীক্ষা দিতে চাইলেন। আল্লাহর পক্ষ থেকে হজরত সুলাইমান আলাইহিসসাল্লামকে দান করা হয় একটি বিশেষ আংটি, যা বলা হয়ে থাকে জান্নাত থেকে আগত। এই আংটি ছিল তার নবুয়তের বড় নিদর্শন, যেমনটি হজরত মুসা আলাইহিসসাল্লাম এর জন্য ছিল তার লাঠি। এই আংটির মাধ্যমেই সুলাইমান আলাইহিসসাল্লাম বহু বিস্ময়কর কাজ পরিচালনা করতেন। তিনি কখনও এই আংটি নিজের কাছ থেকে দূরে রাখতেন না, সবসময় নিজের নিকট রাখতেন। তবে যদি খুব বিশেষ কোনো পরিস্থিতি সৃষ্টি হতো, তখন তিনি শুধুমাত্র তার সবচেয়ে বিশ্বস্ত স্ত্রী আমিনার কাছে এই আংটি রেখে দিতেন। একবার ঠিক এমনই একটি সময় আসে, হজরত সুলাইমান আলাইহিসসাল্লাম তার সেই পবিত্র আংটি আমিনার নিকট গচ্ছিত রাখেন। একদিন শাকার নামের এক শয়তান হজরত সুলাইমান আলাইহিসসাল্লামের রূপ ধারণ করে তার স্ত্রী আমিনার কাছে আসে। আমিনা তাকে চিনতে পারেননি। তিনি মনে করেন এটাই তার স্বামী, তাই আংটিটি তার হাতে তুলে দেন। আংটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সেই শয়তান সমস্ত শক্তি দখল করে নেয়। অন্যদিকে হজরত সুলাইমান আলাইহিসসালাম তার সকল ক্ষমতা হারিয়ে ফেলেন। তিনি যখন ফিরে আসেন, তখন দেখেন তার সিংহাসনে অন্য কেউ বসে আছে। আশ্চর্যের বিষয়, কেউ তাকে চিনতে পারছে না। তিনি বলছেন, আমি আল্লাহর নবী সুলাইমান। কিন্তু মানুষ তার কথা বিশ্বাস না করে ঠাট্টা বিদ্রূপ করতে থাকে। তখন তিনি বুঝে যান এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি কঠিন পরীক্ষা। তিনি শহর ছেড়ে চলে যান এবং জীবিকার সন্ধানে বের হন। এক জায়গায় এক মালিকের অধীনে কাজ শুরু করেন। প্রতিদিন সমুদ্র থেকে মাছ ধরে আনার বিনিময়ে তিনি পান 2টি মাছ। এইভাবে তিনি কিছুদিন কাটান আর গোপনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন। অন্যদিকে সেই শয়তান সুলাইমান আলাইহিসসালামের বেশে রাজত্ব চালিয়ে যাচ্ছিল, কিন্তু তার আচরণ ছিল অশোভন। মানুষ ধীরে ধীরে সন্দেহ করতে শুরু করে। তখন দরবারের আলেমরা সিদ্ধান্ত নেন তার সামনে তাওরাত পাঠ করা হবে। পরের দিন তাওরাত পাঠ শুরু হলে শয়তান সেই পবিত্র বাণী সহ্য করতে না পেরে পালিয়ে যায়। যাওয়ার সময় সে আংটিটি সমুদ্রে ফেলে দেয়। আল্লাহর কুদরতে একটি মাছ সেই আংটিটি গিলে ফেলে।
ঠিক সেই দিন হজরত সুলাইমান আলাইহিসসাল্লাম সেই মাছটিই ধরে আনেন। যখন মাছ কাটেন তখনই তিনি দেখতে পান তার প্রিয় আংটিটি মাছের পেটে। আংটি পরতেই সমস্ত জিন এবং মানুষ আবার তার খিদমতে হাজির হয়ে যায়। তিনি আল্লাহর সামনে সিজদায় পড়ে যান এবং বলেন, হে আল্লাহ, আপনি আমাকে ফেরত দিয়েছেন সম্মান ও রাজত্ব। আপনি সত্যিই পরম দয়ালু। এরপর তিনি আবারও বাদশাহী প্রতিষ্ঠা করেন। প্রিয় শ্রোতা, মহান আল্লাহ তাআলা যখন হজরত আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠান তখন তার সঙ্গে দেন এক বিশেষ সিন্দুক। এটি ছিল মজবুত কাঠের তৈরি, সোনায় মোড়ানো এবং ৩ গজ লম্বা ২ গজ চওড়া। এই সিন্দুকটি হজরত মূসা আলাইহিসসালামের নিকটেও পৌঁছে যায় এবং এটি তাবুতে সাকিনা নামে পরিচিত হয়। যুদ্ধ কিংবা বিপদে বনি ইসরায়েল এই সিন্দুককে সামনে রেখে দোয়া করত। এতে তাদের মন জোর পেত। কিন্তু যখন তারা আল্লাহর অবাধ্য হয়ে যায় তখন এক শত্রু সম্প্রদায় সিন্দুকটি নিয়ে যায়। তারা সিন্দুকটিকে অশুচি স্থানে রেখে দেয় এবং অবমাননা করে। আল্লাহ তাদের উপর গজব পাঠান এক কঠিন রোগে, তাদের অনেকেই মারা যায়। তখন তারা বুঝতে পারে এই শাস্তি এসেছে সিন্দুকের অবমাননার কারণে। তাই তারা সিন্দুকটি ঠেলাগাড়িতে করে ফিরিয়ে দেয় বনি ইসরায়েলের নিকট। বিশ্বাস করা হয় ইমাম মাহদী আলাইহিসসাল্লাম এই সিন্দুক পুনরায় খুঁজে বের করবেন। কেউ কেউ বলেন সিন্দুকটি এখন তুর্কিস্তানের ইন্ততাই শহরে লুকানো আছে। ইহুদিদের বিশ্বাস এটি মসজিদুল আকসার নিচে গোপনে রক্ষিত। এ কারণেই তারা মসজিদুল আকসাকে ধ্বংস করতে চায়। একবার হজরত সুলাইমান আলাইহিসসালাম মহান আল্লাহর কাছে এক অসাধারণ প্রার্থনা করেন। তিনি বলেন, হে আমার প্রতিপালক, আপনি যদি অনুমতি দেন তবে আমি চাই আগামী ১ বছর আপনার সমস্ত মাখলুকাতকে খাবার খাওয়াতে। মহান আল্লাহ তাআলা ওহী প্রেরণ করে জানালেন, হে সুলাইমান, এই কাজের ক্ষমতা তোমার নেই। তিনি আবার প্রার্থনা করলেন, হে আল্লাহ, অন্তত ১ সপ্তাহের জন্য দিন। আবারও জবাব এলো, তোমার ক্ষমতা নেই। তিনি বললেন, হে আল্লাহ, অন্তত ১ দিনের জন্য অনুমতি দিন। এবার মহান আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন। তাকে ১ দিনের জন্য সমস্ত মাখলুকাতকে খাবার খাওয়ানোর অনুমতি দিলেন। সুলাইমান আলাইহিসসাল্লাম সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, সমস্ত মানুষ ও জিন যেন হালাল পশু সংগ্রহ করে রান্নার আয়োজন করে আর পশু পাখিদের জন্য ফলমূল ও শস্য ছড়িয়ে দেয়। তিনি বাতাসকেও হুকুম দিলেন, তুমি বইতে থাকো যাতে খাবার নষ্ট না হয়। যখন সব প্রস্তুত, আল্লাহ তাআলা ওহী পাঠালেন, হে সুলাইমান, তুমি সর্বপ্রথম কাদের খাওয়াবে? তিনি বললেন, আমি প্রথমে সমুদ্রের মাছদের খাওয়াতে চাই। আল্লাহর হুকুমে সমুদ্রের মাছেরা তাদের মাথা উঁচু করে। একটি বিশাল তিমি সমুদ্রের পাড়ে আসে। সে শুরু করে খাওয়া আর একাই সমস্ত খাবার শেষ করে ফেলে। তবুও সে বলে, হে সুলাইমান, আমার পেট ভরেনি, আমাকে আরও খাবার দিন। সুলাইমান আলাইহিসসাল্লাম বিস্মিত হয়ে বললেন, তুমি তো সব খাবার খেয়ে ফেলেছ, এখনও তৃপ্ত নও? তিমি উত্তর দিল, হে নবী, আপনি যে খাবার দিলেন তা আমার পেটের খুব সামান্য অংশই পূর্ণ করেছে। আল্লাহ প্রতিদিন আমাকে এর ৩ গুণ পরিমাণ খাবার ৩ বার খেতে দেন। এই কথা শুনে সুলাইমান আলাইহিসসাল্লাম সেজদায় পড়ে গেলেন। তিনি বললেন, হে আমার প্রভু, আপনি ছাড়া আর কেউ রিজিক দিতে পারে না। আপনিই একমাত্র সকল সৃষ্টি জীবের রিজিক দাতা। প্রিয় শ্রোতা, এখান থেকেই আমরা শিখি ছোট্ট পিঁপড়ে থেকে বিশাল তিমি পর্যন্ত প্রতিটি প্রাণীর রিজিকের মালিক কেবল মহান আল্লাহ তাআলা। এরপর হজরত সুলাইমান আলাইহিসসালাম যখন রাজত্ব শুরু করেন, মানুষ, জিন এবং পশু পাখিরা তার দরবারে আসতে শুরু করে জ্ঞান ও হিকমতের কথা শুনতে। সবাই তার তালিম থেকে উপকৃত হতো। একদিন বনের সমস্ত পাখি সুলাইমান আলাইহিসসালাম এর দরবারে হাজির হয়। তারা তাঁকে তাদের নেতা ও অভিভাবক মনে করত। সেবা করতে তারা নিজেদেরকে নিয়োজিত করে। কে কোনো কাজে দক্ষ সেই খবর ফেরেশতারা সুলাইমান আলাইহিসসালামকে জানাতে থাকে। সবশেষে আসে হুদহুদ পাখি। হুদহুদ বলল, হে সুলাইমান, আমি সবসময় আপনার কাছেই থাকতে চাই। আমার কাছে এমন এক জ্ঞান আছে যা অন্য কোনো পাখির কাছে নেই। হজরত সুলাইমান আলাইহিসসাল্লাম হুদহুদ পাখিকে জিজ্ঞাসা করলেন, তুমি বলো, তোমার এমন কি জ্ঞান আছে যা অন্য কোনো পাখির নেই? হুদহুদ পাখি উত্তরে বলল, হে আল্লাহর নবী, আমি যখন আকাশে উড়ে বেড়াই তখন মাটির নিচের পানির অবস্থানও আমি দেখতে পাই। আমি পানির উৎস খুঁজে বের করতে পারি এবং গভীরতা মাপতেও সক্ষম। সেই কারণে যুদ্ধের সময় আমি আপনার সৈন্যদলের জন্য পানি খোঁজার কাজে থাকতে চাই। এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম খুশি হয়ে বললেন, হে হুদহুদ, তুমি আমাদের একজন বিশ্বস্ত বন্ধু। যখন আমরা শুষ্ক ভূমিতে থাকব তখন তুমি আমার সঙ্গে থাকো। এই ঘটনার কথা শুনে কাক ঈর্ষায় ভরে উঠল। সে বলল, হে নবী, হুদহুদ পাখি মিথ্যা বলছে।
সে যদি সত্যিই এত কিছু দেখতে পায় তবে কেন সে ফাঁদে আটকে পড়ে? হজরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই মিথ্যা বলেছ? হুদহুদ বলল, হে নবী, দয়া করে শত্রুর কথায় কান দেবেন না। আমার জ্ঞান সত্য, কিন্তু ফাঁদে আটকা পড়া ছিল আল্লাহর ইচ্ছা। ফাঁদ না দেখতে পারার বিষয়টি পানির গভীরতা দেখার সাথে সম্পর্কিত নয়। এরপর একদিন হজরত সুলাইমান আলাইহিসসালাম তার সেনাবাহিনী পরিদর্শন করলেন এবং দেখতে পেলেন হুদহুদ নেই। তিনি বললেন, যদি সে যথাযথ কারণ না দেখাতে পারে তবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো এবং বলল, হে নবী, আমি এমন একটি তথ্য এনেছি যা আপনি জানেন না। আমি সাবানগর থেকে এসেছি। সেখানে একজন রানী আছেন, তার নাম বিলকিস। তিনি ও তার জাতি সূর্যের পূজা করে। এই ঘটনা পবিত্র কোরআনের সূরা নামল বর্ণিত হয়েছে। হজরত সুলাইমান আলাইহিসসাল্লাম একটি বার্তা পাঠালেন রানী বিলকিসের কাছে, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, অন্যথায় কঠোর শাস্তি আসবে। রানী বিলকিস উত্তরে উপহার পাঠালেন সোনা, রূপা, দাসদাসী এবং কূটনৈতিক প্রতিনিধি। কিন্তু হজরত সুলাইমান আলাইহিসসাল্লাম তা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, আমার লক্ষ্য দুনিয়াবী সম্পদ নয়, মানুষকে তাওহীদের পথে ডাকা। এরপর রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন স্বয়ং উপস্থিত হওয়ার। তিনি বললেন, যদি তিনি উপহার গ্রহণ করেন তবে তিনি একজন রাজা, আর যদি প্রত্যাখ্যান করেন তবে নিশ্চিত তিনি আল্লাহর নবী। হজরত সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে এক জিনকে নির্দেশ দিলেন, সে যেন সেবার রানী উপস্থিত হওয়ার আগেই তার সিংহাসন আমার সামনে এনে দেয়। সেই জিন মুহূর্তেই সিংহাসন হাজির করে দিল। হজরত সুলাইমান আলাইহিসসালাম এরপর একটি কাচের প্রাসাদ তৈরি করলেন। সেখানে প্রবেশ করে রানী বিলকিস বিস্মিত হলেন। তিনি তখনই বুঝতে পারলেন, এই মানুষ সাধারণ কেউ নন, বরং সত্যিকারের আল্লাহর নবী। তিনি বিনয়ের সঙ্গে হজরত সুলাইমান আলাইহিসসাল্লামের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং তিনি সহ তার সভাসদগণ ইসলাম গ্রহণ করেন। অনেক বর্ণনায় বলা হয়, পরে তারা বিবাহ বন্ধনেও আবদ্ধ হন। হজরত সুলাইমান আলাইহিসসাল্লাম সেনাবাহিনী গঠনে গুরুত্বারোপ করেন। তার বাহিনীতে ছিল মানুষ, জিন এবং পাখি। একবার তিনি সেনাবাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিলেন। হঠাৎ তারা একটি পিপিলিকার উপত্যকায় পৌঁছায়। এক পিপিলিকা সতর্ক করে বলল, হে পিপিলিকার দল, গর্তে ঢুকে যাও। সুলাইমানের বাহিনী না জানতেই তোমাদের পদদলিত করতে পারে। এই কথা শুনে সুলাইমান আলাইহিসসাল্লাম মুচকি হাসলেন এবং মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন কৃতজ্ঞ বান্দা বানান যাতে আমি আপনার নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি এবং নেক আমল করতে পারি। একদিন মালাকুল মউত হজরত সুলাইমান আলাইহিসসাল্লামের দরবারে আসেন। কিছু সময় পর দরবারের এক ব্যক্তি আতঙ্কিত হয়ে জানতে চাইলেন, এই লোকটি কে? সুলাইমান আলাইহিসসাল্লাম বললেন, তিনি ছিলেন মালাকুল মউত। তখন সেই ব্যক্তি বলল, তিনি আমাকে রাগান্বিত চোখে দেখে গেলেন, আমি খুব ভয় পেয়েছি। আমি এখনই আমার বোনের কাছে যেতে চাই। সুলাইমান আলাইহিসসাল্লাম তার পঙ্খিরাজ ঘোড়া দিলেন এবং সে রওনা দিল। পরে মালাকুল মউত জানালেন, সেই ব্যক্তির মৃত্যু লেখা ছিল বহু দূরের সেই জায়গায়, আর সে যেন ঠিক সময়ে সেখানে পৌঁছায় তাই তাকিয়েছিলেন। হজরত সুলাইমান আলাইহিসসাল্লাম এর আমলে জাদুর চর্চা প্রচলিত ছিল। তিনি সব জাদুর কিতাব সংগ্রহ করে সিংহাসনের নিচে দাফন করে দেন এবং ঘোষণা দেন, যে জাদু চর্চা করবে সে কুফর করবে। কিন্তু মৃত্যুর পর শয়তান সেই কিতাবগুলো বের করে এনে দাবি করে, এই ছিল সুলাইমানের ইলম। এভাবেই মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। বাইতুল মুকাদ্দাস নির্মাণ ছিল হজরত দাউদ আলাইহিসসাল্লামের স্বপ্ন, যা মৃত্যুর আগে তিনি হজরত সুলাইমান আলাইহিসসাল্লামের ওপর অর্পণ করেন। সুলাইমান আলাইহিসসাল্লাম জিনদের দিয়ে নির্মাণ কাজ শুরু করেন। কাজ চলাকালীন তিনি কাচের ঘরে ইবাদতে থাকাকালীন ইন্তেকাল করেন, কিন্তু তার দেহ লাঠির ওপর দাঁড়িয়ে ছিল বলে কেউ বুঝতে পারেনি। জিনেরা মনে করত তিনি জীবিত। অবশেষে মহান আল্লাহর নির্দেশে একটি পোকা তার লাঠি কেটে ফেলে এবং তিনি পড়ে যান। তখন জিনেরা বুঝতে পারে তারা ভবিষ্যৎ জানতে সক্ষম নয় এবং তারা এতদিন একজন মৃত রাজাকে ভয় করে কাজ করছিল। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় নবীদের দেখানো হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শকবৃন্দ, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে সবার আগে পেয়ে যাবেন আমাদের নতুন আপলোড। আপনার মতামত বা পরামর্শ জানাতে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করুন। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।